বর্তমানে আছেন জনাব মঈনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারী ৩ ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ভাই। মঞ্চে উপস্থিত আছেন ধানের শীষের মনোনীত প্রার্থী আনার সৈয়দী ভাই, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঞ্চের সামনে ধানের শীষ প্রিয়, খালেদা জিয়া প্রিয়, তারেক জিয়া প্রিয়, সৈয়দ ভাই প্রিয় ভাই ও বোনেরা, সবার প্রতি রইল সিনেমেদের সালাম আদাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য অনেক হয়েছে, আরো বক্তা আছেন সেলিম ভাই, সৈয়দ ভাইয়ের বক্তব্য আপনারা শুনবেন। আমি শুধু আপনাদের বলতে চাই, দীর্ঘদিন যাবত আপনারা যে প্রস্তুতি নিয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই জলঢাকার জামাত শিবির চক্রে, এই দাঁড়িপাল্লা চক্রের পতনের দিন বিদায় ঘন্টা বেজে গিয়েছে। সেদিন আগামী বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে জলঢাকায় জামাত শিবিরের এই জালিয়াত চক্রের পতন আপনাদের মাধ্যমে, বিএনপির মাধ্যমে জলঢাকায় 12 তারিখে ঘটাতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যে প্রস্তুতি নিয়েছেন, ওই চাঁদাবাজ, ওই সন্ত্রাসী, ওই জামাত শিবির চক্র, ওই মিথ্যাবাদী চক্র, তারা জলঢাকার মানুষকে জিম্মি করতে চায়। তারা জলঢাকার হিন্দু মুসলমান সাধারণ মানুষকে, মা বোনদের ভয় দেখাতে চায়। তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে এই ধানের শীষের নির্বাচনী শেষ সভা থেকে বলতে চাই, ওই সন্ত্রাসী চক্রকে হুঁশিয়ার করে বলতে চাই, 12 তারিখ পর্যন্ত যদি জলঢাকার কোনো ভোটার, যদি কোনো হিন্দু ভাইদের সামান্যতম কোনো খাম ধরানোর চেষ্টা করায়, জলঢাকার বিএনপি রক্ত ঝরাতেও দ্বিধাবোধ করবে না। আর বেশি বক্তব্য দেব না, এখন এই আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলেই মিলে। শুধু বলতে চাই, 12 তারিখ ফেব্রুয়ারি মাসের আমাদের চূড়ান্ত পরীক্ষার দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা প্রস্তুতি নিয়েছেন? 12 তারিখে এই ফাইনাল খেলা, এই ফাইনাল খেলায় আমাদের বিজয় নিতে হবে। তারেক জিয়াকে, ধানের শীষ মার্কার তারেক জিয়াকে আসনটি উপহার দিতে হবে। জলঢাকার উন্নয়ন করতে হবে। জলঢাকার উন্নয়নের জন্য আমরা সৈয়দ ভাইয়ের ধানের শীষ মার্কার বিজয় নিয়ে 12 তারিখ রাত 10টায় আবার সবাই আমরা বিজয় উল্লাস করব এবং তারেক জিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে 13 তারিখ দেখব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরহুমা খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, জলঢাকার নেতা সৈয়দ আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।